শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রথমেই আমার গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। আর আজকের দিনটা হলো রবিবার। তো দেখো বন্ধুরা, এই যে এখন ফুল তুলছি, আগে কিন্তু ফুল তুলছি, তারপরে আমি পুজোর বাসনটা মাজবো। আর এই যে ঘর উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে, চাদর টাদর সব নামিয়েছি, ওগুলো মাখাতে হবে। তো এগুলো করে সব মাখাবো। আর আবার জানো তো, দুদিন ধরে না খুব ঘুম হয়েছে জানো। আর শরীরটা আজকে এত দুর্বল, আমি উঠতে পারছিলাম না, আমার এত মাথা ঘোরাচ্ছে। আর দেখো বন্ধুরা, ধুতরা ফুলটা কিন্তু আমার এই যে এই মাসে যে আজকে রবিবার, তো আজকের দিকে বিকালে তুলে রাখতে হবে, সন্ধ্যার দিকে। কালকে কিন্তু বাবার মাথায় দিতে পারবো, সোমবার খুব ভালো দিনে বেশ ফুলটা ফুটবে। আর এইদিকে দেখো ফুল টুল তুলে পুজোর বাসন টাসন মেজে মাজা ঠাজা হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো ভিজাবো। তো এই যে ফুলদানিটা না, এর আগে ভাবছিলাম কি ফেলে দেবো, তো ফেললাম না, আর ধুয়েই রাখছি। তো এইটা কিন্তু আমি কোনোদিন ধুইনি, এই যে নিচেরটা তো কাগজের, ভাবতাম কি ধুলে এবারে নষ্ট হয়ে যাবে। তো আজকে ধুয়েছি, দেখলাম কিছুই হয়নি কিন্তু। আর এই যে চিরুনি তিনটেও পরিষ্কার করে নিচ্ছি। এইটা কিন্তু আজকের না, সেই অনেক দিন আগে আমার মা রথের মেলা এসেছিলো এখানে, দিয়ে আমার মেয়েদেরকে কিনে দিয়েছিল। তো ধরো আমার ছোটো মেয়ের আজকের কথা, ছোটো মেয়ে মনে হয় তখন নতুন পা পেয়েছে, হয়তো 1-1.5 বছরের পা 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 পেয়েছে। তো হচ্ছে ধরো 9 মাসের মধ্যেও পা পেয়ে গেছে, 9-10 মাসের মধ্যে আমার মেয়েরা তাড়াতাড়ি পা পেয়ে গেছে। আর বড়টা তো সব কিছু তাড়াতাড়ি শিখেছে জানো। আর এই দেখো, তো কালকে রাতে তো লুচি কপির তরকারি করেছিলাম, বাঁধাকপি। আর এই যে এখন কিন্তু পরিষ্কার করছি। আর এই যে চা খাওয়া কিন্তু তোমাদের দাদা ভাই গেছে, আমার চা খাওয়া কমে গেছে জানো বন্ধুরা। তো এই যে সকালে কিন্তু আজকে চাও খাইনি, তো একবারে রাত্রেবেলায় চা খেয়েছি। তো রাত্রেবেলায় তো ধরো আমাদের 5 বার 4 বার 3 বার, মানে কতবার যে চা হয় বিকাল থেকে তা ঠিক থাকে না। তো এক একদিন তো মানে বলার ইয়ে থাকে না জানো, তো চা আনতে আনতে শেষ হয়ে যায় এরকমই চা। তো এই যে এখন কিন্তু চা খাওয়া কমে গেছে। আর এই দেখো, আমি তো জলের বালতি ধুয়ে আবার নেতাটা ধুয়ে ভালো জল দিয়ে ভাবছি আর একবার মুছে নিই নেতাটা দিয়ে। তো আনতে গেছি ছোট্ট একটা হেলে সাপ দেখলাম, তো সিঁড়ির সামনে দই দিয়ে করলাম, দিয়েই দেখো ওখানটা রয়েছে। তো আমি অনেকক্ষণ দেখার পরে আমি ভাবছি কোথায় গেল কোথায় গেল। পরে যখন আমি তুলসী মন্দিরে ইয়ের উপরে উঠলাম, তখন দেখলাম ওখানটা রয়েছে, একদম ছোট গো। জানো তো, এইসব দেখলে না সত্যি ভয় করে। আর এই যে তাও তো আজকে উঠোন ছাদ দিয়ে আসবে না, কয়টা ঘাস তুলেছি হাত দিয়ে, মানে এত ঘাস ঘাসালি হয়ে যাচ্ছে না, সব তুলতে হবে এদিকে। আর এই যে ধুতরা ফুল গাছটা তো ওখানে বোনা হয়েছে, আমার ইচ্ছা ছিল না, তোমাদের দাদা ভাইয়ের জন্য ওখানে বোনা হয়েছে। আর এই দেখো বন্ধুরা, তো আমি এই যে ঘর দোরগুলো মুছে কুচে পরিষ্কার করে নিচ্ছি। তো শুকিয়ে যাবে, এতটা জল থাকবে না, পরে ভালোই টেনে নেবে। আর না মোছা খোঁচা করলে না ভালোও লাগে না। তো আমার সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর সবাইকে জানাই দিদি ভাই দাদা ভাই, আমার গুরুজন, আমার ভাই বোনের সবাইকে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, নতুন বন্ধুই হোক আর যারাই হোক, আমার ভিডিওটা যারা দেখছো সাবস্ক্রাইব করা নেই, মন চাইলে একটু সাবস্ক্রাইব করতে পারো যদি মন চায়, কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু কেটে নিও না, ভেবে চিন্তেই সাবস্ক্রাইব করো। কেটে নিলে কিন্তু খুব খারাপ লাগে জানো তো, মন এতটা খারাপ লাগে না সে আর বলার নেই। তো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো। আর এই দেখো, তো জামা কাপড় কিন্তু কিছু কেচে ওই যে তারের পাড়ে দিয়েছি, কিছু আবার ওই যে পাশের বাড়ি যে রাস্তার সামনে যে চালটা আছে কটা দিয়ে এসছি, আবার এই যে এগুলো এখন কাচা ধোয়া করছি। আর এই যে নাইটিটা তো আগে তো পায়ের নিচে ল্যাটকাতো না, আর এখন মানে শরীর এক চেয়ারটা রোগা হয়ে যাওয়ার পর থেকে না, তো একদম পায়ের নিচে চলে যায় জানো তো। যখন সেলাই করেছিলাম তখন কিন্তু কতটা নিচে নামতো না। আর এই যে পায়ের নিচটা কাদা কাদা হয়ে যায়, তো এই যে একটু ভালো করে ডলে নিলাম। ডললে বারে কিন্তু কী হয়, না ডললে বারে না যতই ভালো করে কাচো ওই পায়ের নিচটা কাদা কাদাই থেকে যায়। আর আজকে বিছনার চাদরটা তো আমি এই যে সেই মাজা ব্যথাতে এখন ইয়ে হয়েছে, কিন্তু শরীরটা খুব দুর্বল লাগছে, তবু নামিয়েছি, অনেক কাচা ধোয়া করলাম, মাথা টাথা ঘষে একদম স্নান টান করে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়েছি, তো পুজোটা কিন্তু ছোটো মেয়ে দেবে। আর এই দেখো মুসুরির ডাল হবে, ডাল সোমবার দিনই রেখে দিয়েছি, প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একটা সিটি দিই, ডাল একটা সিটি দিলে না একটু গোটা গোটা থাকে, তাহলে ভালো লাগে, একদম কড়াই সিটি ইয়ের মতন ডাল হয়। আর এই যে পেঁয়াজি ভাজছি, আর ওই যে একটা আলু ছিল, তো
তো ওই যে আলুটা ভাজবো আর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে হবে মুসুরির ডাল। তো বন্ধুরা তোমরা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কারা কারা মুসুরির ডাল খাও? আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো। আমি কিন্তু ডাল এই যে ডালে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা ভালোবাসি। তো এই যে একটু ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব হলে আর সবজিতে টক ডাল তো ভালো লাগে, আর সবজি টবজিতে না ভালো লাগে, শুধু ডাল ভালো লাগে না গো বন্ধুরা। আর এই দেখো একটা আলুই ছিল তো ভাজছি, মেয়েকে বলছি মা আর একটু কড়কড়া করবো না, হয়ে গেছে। মেয়ে বলছে মা এরকমই তোলে, ছোটো মেয়ে। বড়টা কিন্তু ঘুমিয়ে পড়েছে স্নান টান করে। আর এদিকে তোমাদের দাদা ভাই তো কাজে গেছে। তো কি বলবো, বলার কিছু নেই। এই যে যতই করি না সারা জীবন করব, আবার সংসারের জন্য হাজার করব, আবার বদনামও খাবো জানো তো। এই যে তোমাদের দাদা ভাই এখন যে একটা পয়সা চারানা পয়সা থুয়ে যায়নি, বরঞ্চ গেছে আমি 2টো পয়সা দিচ্ছি এই যে সংসারটা চালাবো। তা কাজ করলে তো গায়ে জ্বলে না। আবার এই যে করে আসলেও কিন্তু এই যে আমি এখন যে ঠেলছি সেই পয়সা 1 পয়সাও দেবে না। আমি এর আগেও করেছি, কি করব, আমার বলার কথা নেই, আমার ভাগ্যের কথা। তাই তো ঠাকুরকে বলি একটু মুখ তুলে তাকাও, আমার মানে দুর্গতি দূর করো। আমি তো আর ছোটোর থেকে কম কষ্ট করছি না, সুখের ইয়ে কি আমি জানিই না। সুখ কী জিনিস সত্যি কথা ভগবান জানে, আমি সুখ কী জিনিস আমি জানিই না। জীবনে শুধু ব্যথা পেতেই আমার জন্ম। তাও এই যে আমার 2 মেয়ের মুখের দিকে তাকায় আমি সত্যি কথা যত কষ্টই হোক না, মেয়েদের মুখের দিকে হাসি খুশি আমি থাকার চেষ্টা করি। অনেক সময় মানে চোখ দিয়ে জল বেরোয় যখন একা থাকি, খুব খারাপ লাগে। আবার এই যে কিছু সময় আমি ভাবি কি না সব দুঃখটা ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু চেষ্টা করলে কি উপরে যতই আমি ভালো থাকি, আমার ভেতরের কষ্টটা কোথায় যাবে। আর এদিকে দেখো আমি এই যে বাসন কোসনগুলো ধুচ্ছি। আর বড় মেয়ের থালা কিন্তু হয়নি, এই যে বড় মেয়ে খেয়ে আসছে। বড় মেয়ের খেতে খুব দেরি করছে গো আবার, তাই আমি বললাম থালা কিন্তু তুই ধুয়ে নিবি। তো এই যে ও খেয়ে আসছে, আমি এখন এটা আবার মুছবো। আমার এদিকে গ্যাসের ওভেন টোভেন সব মোছা হয়ে গেছে। আর ওই দেখো সেই যে মেয়ে স্কুল থেকে গাছটা পেয়েছিল দেখেছো, গাছটা কিন্তু কি সুন্দর হয়ে গেছে। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম বন্ধুরা। ভিডিওটা আবার বিকালে শুরু করলাম। তো বিশাল ঘুমিয়েছিলাম আর মাথা ঘোরাচ্ছে, উঠতেও খুব কষ্ট হচ্ছে, কি জানি শরীরটা আবার অন্যরকম হয়েছে জানো, খুব মাথা ঘোরাচ্ছে। আর মানে আমার ভালো লাগছে না, কেন কি হয়েছে, আর প্রচণ্ড ঘুম হয়েছে। আর এদিকে দেখো তো আকাশটা কেমন ভালোই হাওয়া বাতাস দিচ্ছে, কিন্তু কেমন অন্যরকম দেখে মনে হচ্ছে। তো বাইরে এসে বসলাম। আর সারাটা দিন আজকে কতবার যে কারেন্ট যাচ্ছে আসছে তার ঠিক নেই জানো। তো বাইরেটা হাওয়া দিচ্ছে বলে বেশ ভালোই লাগছে। আর একটু ঘুম হলে বেশ ভালোই লাগে, আর ঘুম না হলে যত রাজ্যের আজে বাজে চিন্তা মনে পড়ে, আরও খুব খারাপ লাগে জানো তো। এই যে চিন্তা করে করে আমার চোখের তালুটা একদম কালি পড়ে গেছে। তো একটা দিদিভাই কমেন্ট করেছো শশা লাগাতে, আর একটা বোন কমেন্ট করেছো কলার খোসা লাগাতে, দেখি। আর এই দেখো তো বিছনার ক্যাথাগুলো না সব বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে নিয়ে এসে পাতলাম, দিয়ে বিছনা চাদর টাদর পেতে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর এই যে মেয়েটারও ঠান্ডা লেগেছে, গলার স্বর একদম পাল্টিয়ে গেছে। আর আমারও দেখো চোখ মুখগুলো দেখছি অন্যরকম, শরীরটা ভালো লাগছে না। তো এই যে এখন একটা ওষুধ খাচ্ছি, মাথা যন্ত্রণার একটা ওষুধ খেয়ে নিচ্ছি। আর গলাটাও হালকা হালকা ব্যথা করছে। আর চা খাবো, ওষুধটা খাওয়া হলে চা খেয়ে নেব। আর এই যে ছোটো মেয়ে গরম জল খাচ্ছে, ওর গলাটা বসে গেছে। আর দেখো এমনিতে তো লিকার চা, আর এই যে চাটা কিন্তু একটু কড়াই খায়, তার মধ্যে কালো কাপ। আর ওই জানে না, নগর শব্দটা সংস্কৃত থেকে এসেছে। আবার শহর সব কথাটা ফরাসি। সুলতান ও মুঘল আমলে ভারতে গ্রাম্য ছিল, অনেক ছিল শহর, অর্ধেক লেনদেন, ব্যবসা বাণিজ্য প্রাণকেন্দ্র, রাজনৈতিক ও প্রশাসনিক কারণেও শহর গড়ে উঠেছিল কোনো শহর। এখানে আমরা সেই শহরের ইতিহাসই জানবো, কেমনভাবে তৈরি হয়েছিল শহর, জন্মবিকাশ ছড়িয়েছিল, কখনো শহর ও বিভিন্ন গুরুত্ব কমেছিল, কখনো বাড়ে। মধ্যযুগে ভারতের শহরগুলোর মধ্যে কোনো যে আজও আছে, তবে তাদের আকার আকৃতি অনেকই বদলে গেছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি অবশ্যই ভালোই লাগুক খারাপ লাগুক কমেন্ট করে জানিও কেমন লাগলো, একটা লাইক করো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর মন চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারো। সবাই ভালো থেকো বন্ধুরা। হয়ে উঠেছে।
বাইরে আরো অনেক উল্লেখযোগ্য ছিল, টাটা।